মুস্তাফিজুর রহমান আমরা দেখেছি বিগত আইপিএলে মুস্তাফিজুর চেন্নাইয়ের হয়ে খেলেছে এবং ঠিকঠাক পারফরমেন্স দিয়েছে। বিশেষ করে আমরা দেখেছি যে ফাইনাল অথবা কোয়ালিফায়ারে কিন্তু ঠিকঠাক পারফরমেন্স কিন্তু মুস্তাফিজুর করেছে। তো যেখানে আমরা দেখতে পাচ্ছি দিল্লি ক্যাপিটালসের খুব ইম্পর্টেন্ট কয়েকটা ম্যাচ রয়েছে ভাই, লটকে আছে দিল্লি ক্যাপিটালসের কোয়ালিফিকেশন। সেই জায়গায় দাঁড়িয়ে দিল্লি ক্যাপিটালস একটা অনেক বড় সিদ্ধান্ত নিল। হ্যাঁ, আমরা দেখেছি এইবার আইপিএলে কোনো টিমই কিন্তু ভাই বাংলাদেশের কোনো প্লেয়ার কিনেনি, কিন্তু মুস্তাফিজুর রহমানকে 6 কোটি টাকার বিনিময়ে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথের পরিবর্তে নিয়ে আসলো ভাই দিল্লি ক্যাপিটালসের টিমে। কারণ ওরা জানে যে ওদের পেস অ্যাটাক কিন্তু এত স্ট্রং নয়, যার কারণ ওরা দেখেছে যে বিগত কিছু ম্যাচে কিন্তু ওরা স্ট্রাগল করেছে এবং তার থেকে বড় কথা ওরা জেনে গেছে যে মিচেল স্টার্ক হয়তো আর আসবে না। তো মিচেল স্টার্কের অনুপস্থিতিতে ওদের পেস অ্যাটাকটা একদম দুর্বল হয়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওরা 6 কোটি টাকা খরচ করতেও চাইল না সেই বাংলাদেশি প্লেয়ার ভাই মুস্তাফিজুরের দিকে। তো এবার প্রশ্ন হচ্ছে কি মুস্তাফিজুরকে নিয়ে আসাটা ওদের প্লাস পয়েন্ট হবে, ওদের জন্য খুব বড় একটা উপকার হবে, নাকি সেটা কোনো ধরনের কাজে আসবে না, সেটা হচ্ছে দেখার বিষয়, সময় কথা বলবে। কি আমরা দেখেছি বিগত ম্যাচে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথকে অনেকগুলো সুযোগ দেওয়া হয়েছে এবং সেই সুযোগের কিন্তু সেই ধরনের কোনো ব্যবহার করতে পারেনি জ্যাক ম্যাকগ্রাথ। তো সেই জায়গায় ওরা চাইলো যে একটা পরিবর্তন করে নেই, সেটা হচ্ছে গিয়ে ওর জায়গায় মুস্তাফিজুরকে নিয়ে আসা। তো মুস্তাফিজুরকে নিয়ে আসার পর এত টাকা খরচ করার পরে কি ভাই পারবে দিল্লি ক্যাপিটালস টপ 4-এ যেতে? এবং একটা আমরা দেখেছিলাম যে ইমোশনাল অবস্থা রয়েছে যে বাংলাদেশের কোনো প্লেয়ারকে ইন্ডিয়ান কোনো টিম কিনবে না, এবং আইপিএলে সেটাই হয়েছিল যে ভাই কোনো টিম কিন্তু বাংলাদেশের প্লেয়ারকে কিনেনি, কিন্তু দিল্লি ক্যাপিটালস নিয়ে এসেছে ভাই ওদের খেমাতে। তো তোমাদের কি মতামত? এটাকে দিল্লি ঠিক করেছে নাকি দিল্লি ক্যাপিটালস ভাই এটা ঠিক করেনি? এটা তোমরা কমেন্টে বলে দিও, কারণ এটা যার যার নিজস্ব ভাই মতামত, ঠিক আছে? তো দিল্লির জন্য ভালো হবে না খারাপ হবে সেটা তো ভাই ম্যাচেই বুঝে যাবে, কারণ মুস্তাফিজুর কতটুকু দিতে পারবে, ওর কাটার এবং স্লোয়ার দিয়ে কতটুকু আটকাতে পারবে বাকি টিমগুলোকে, ওটা তো সময় কথা বলবে। কিন্তু এখনের সবথেকে বড় কথা হচ্ছে কি যে এত টাকা দিয়ে মুস্তাফিজুরকে নিয়ে আসাটা কি দিল্লির ঠিক হয়েছে নাকি ঠিক হয়নি? কমেন্টে জরুর বলে দেবে। তাহলে দেখা হচ্ছে একটা ভিডিও নিতে তোমাদের সাথে, ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।